1914 সালের গ্রীষ্মকাল। ইউরোপ তখন সভ্যতা, শিল্প আর অগ্রগতির শেখরে। শহরগুলো আলো ঝলমলে, মানুষ ভবিষ্যতের স্বপ্নে বিভোর। দেখে মনে হচ্ছিল এই শান্তি আর সমৃদ্ধি হয়তো কখনো শেষই হবে না। কিন্তু এই আপাত শান্ত পরিবেশের নিচেই ফুটছিল ক্রোধ, অবিশ্বাস আর শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এক ভয়ঙ্কর লাভা। ইউরোপ দাঁড়িয়েছিল এক বিশাল বারুদের স্তূপের উপর, যা জ্বালিয়ে দেওয়ার জন্য কেবল একটি স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল, আর সেই স্ফুলিঙ্গটি খুব শীঘ্রই জ্বলে উঠতে যাচ্ছিল। আজ আমরা ইতিহাসে সেই কষ্টকর অধ্যায়ের কথা বলবো, যা প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত। এই গল্প শুধু রাজা বাদশাহ বা সেনাপতিদের নয়, এই গল্প কোটি কোটি সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ, আত্মত্যাগ আর অপরিসীম বেদনা। সেই আগুনের সূচনা হয়েছিল 28 জুন 1914 সালে। বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফি এক সার্ব জাতীয়তাবাদী তরুণের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডটি ছিল সেই স্ফুলিঙ্গ। অস্ট্রো হাঙ্গেরিয়া এই ঘটনার জন্য সার্বিয়াকে দায়ী করে এবং তাদের উপর একটি চরমপত্র জারি করে। সার্বিয়ার বেশিরভাগ দাবি মেনে নিলেও অস্ট্রো হাঙ্গেরিয়া সন্তুষ্ট ছিল না। 28 জুলাই 1914 তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু এটি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তৎকালীন ইউরোপ এক জটিল জোট ব্যবস্থায় আবদ্ধ ছিল। একদিকে ছিল কেন্দ্রীয় শক্তি, সেন্ট্রাল পাওয়ার্স, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরিয়া, অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া। অন্যদিকে ছিল মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ার্স, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং পরবর্তীতে যোগ দেওয়া ইতালি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। একটি দেশ যুদ্ধে জড়ালে তার মিত্র দেশগুলোও তাকে সাহায্য করতে চুক্তিবদ্ধ ছিল। ফলে এক সপ্তাহের মধ্যে পুরো ইউরোপ এক ভয়াবহ মহাযুদ্ধে জড়িয়ে পড়ে। যে যুদ্ধ শেষ হওয়ার কথা ছিল কয়েক সপ্তাহে, তা স্থায়ী হয়েছিল 4 বছরেরও বেশি সময় ধরে। এই যুদ্ধ ছিল আগের সব যুদ্ধ থেকে ভিন্ন। জার্মানির দ্রুত ফ্রান্স দখলের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ এক ভয়াবহ স্থবিরতায় পৌঁছে যায়। প্রায় 700 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে সৈন্যরা ট্রেঞ্চ খুঁড়ে অবস্থান নেয়। শুরু হয় ট্রেঞ্চ ওয়ারফেয়ার। এই ট্রেঞ্চগুলোর জীবন ছিল নরকের সমান। কাদা, পানি, ইঁদুর আর মৃতদেহের ছড়াছড়ি। সৈন্যরা থাকত কনকনে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে। মাথার উপর দিয়ে অনবরত চলত মেশিনগানের গুলি আর গোলার বর্ষণ। দুটি ট্রেঞ্চের মাঝের এলাকাটিকে বলা হতো নো ম্যানস ল্যান্ড, কাঁটাতার আর মৃতদেহে ভরা এক মৃত্যু ফাঁদ। সেনাপতিরা সামান্য একটু জমি দখলের জন্য হাজার হাজার সৈন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিতেন। 1916 সালের ব্যাটল অফ দি সোমের প্রথম দিনেই ব্রিটিশ সেনাবাহিনী প্রায় 20,000 সৈন্য হারায়। ফ্রান্সের ভার্ডুনের যুদ্ধ স্থায়ী হয়েছিল প্রায় 10 মাস, যেখানে দুই পক্ষের মিলে প্রায় 7 লক্ষ সৈন্য হতাহত হয়েছিল। চারিদিকে শুধু ছিল লাশের স্তূপ আর আর্তনাদ। এই যুদ্ধেই প্রথমবারের মতো ব্যবহৃত হয় আধুনিক সব মারণাস্ত্র। মেশিনগান একাই কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ প্রাণ। আকাশে উঠতে শুরু করে যুদ্ধ বিমান, যা শত্রুর উপর বোমা ফেলত। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল বিষাক্ত গ্যাস। ক্লোরিন বা মাস্টার্ড গ্যাসের আক্রমণে সৈন্যরা অন্ধ হয়ে যেত, তাদের ফুসফুস জ্বলে যেত এবং তারা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যেত। যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছিল এক চলমান কসাইখানায়। 1917 সাল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। দুটি বড় ঘটনা ঘটে। প্রথমত, রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পর তারা যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেয়। এটি কেন্দ্রীয় শক্তি, বিশেষ করে জার্মানির জন্য একটি বড় স্বস্তি ছিল। তারা পূর্বাঞ্চলীয় মোর্চা থেকে সৈন্য এনে পশ্চিম রণাঙ্গনে সমস্ত শক্তি দিয়ে আঘাত হানার পরিকল্পনা করে। কিন্তু ঠিক তখনই ঘটে দ্বিতীয় ঘটনাটি। জার্মানির ডুবোজাহাজগুলো আটলান্টিক মহাসাগরে নির্বিচারে মার্কিন বাণিজ্যিক জাহাজ ডোবানো শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। লক্ষ লক্ষ প্রশিক্ষিত মার্কিন সৈন্যের আগমন যুদ্ধের পাল্লা যেন মিত্রশক্তির দিকে ঝুঁকিয়ে দেয়। 1918 সালের শেষে এসে জার্মান বাহিনী সম্পূর্ণ ক্লান্ত এবং বিপর্যস্ত হয়ে পড়ে। তাদের রসদ ফুরিয়ে আসছিল। দেশের অভ্যন্তরেও খাবারের জন্য হাহাকার শুরু হয়েছিল। অবশেষে 1918 সালের 11 নভেম্বর সকাল 11টায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করে জার্মানি। 4 বছরের রক্তক্ষয়, ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর পর ইউরোপের বন্দুকগুলো অবশেষে নীরব হলো। কিন্তু এই নীরবতা ছিল এক গভীর ক্ষতের ওপর একটা পাতলা আবরণ মাত্র। যুদ্ধ শেষ হলেও শান্তির পথ ছিল আরও কঠিন। 1919 সালে বিজয়ী মিত্রশক্তি জার্মানির উপর চাপিয়ে দেয় ভার্সাই চুক্তি। এই চুক্তির শর্তগুলো ছিল অত্যন্ত অপমানজনক। জার্মানিকে যুদ্ধের সমস্ত দায় নিতে বাধ্য করা হয় এবং তাদের উপর চাপানো হয় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ। তাদের সামরিক শক্তি প্রায় শূন্য করে দেওয়া হয়। এই চুক্তি জার্মানদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল, যা মাত্র 2 দশক পরেই আরেকটি বিশ্বযুদ্ধের বীজ বপন করে।
প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী। 4টি বিশাল সাম্রাজ্য জার্মান, অস্ট্রো হাঙ্গেরিয়ান, অটোমান এবং রুশ সাম্রাজ্যের পতন ঘটে। বিশ্বের মানচিত্র নতুন করে আঁকা হয়। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি ছিল মানবিক। প্রায় 1 কোটি সৈন্য এবং তার কাছাকাছি বেসামরিক মানুষ প্রাণ হারায়। 2 কোটিরও বেশি মানুষ আহত হয়। একটা পুরো প্রজন্ম, যাদেরকে বলা হয় দ্য লস্ট জেনারেশন, তাদের যৌবন, স্বপ্ন আর বিশ্বাসকে এই যুদ্ধের ট্রেঞ্চগুলোতে কবর দিয়ে এসেছিল। যারা বেঁচে ফিরেছিল তারা শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে বাকিটা জীবন কাটিয়েছে। ভবিষ্যতে এমন যুদ্ধ এড়ানোর জন্য লিগ অফ নেশনস গঠিত হয়েছিল, কিন্তু তা শান্তি রক্ষায় ব্যর্থ হয়। প্রথম বিশ্বযুদ্ধকে বলা হয় সব যুদ্ধ শেষ করা যুদ্ধ, কিন্তু বাস্তবে এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। এটি শিখিয়েছে যে আগ্রাসন, উগ্র জাতীয়তাবাদ এবং ঘৃণার রাজনীতি পৃথিবীকে কতটা ভয়ঙ্কর ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। সেই কষ্টকর অধ্যায়ের ক্ষত আজও শুকায়নি, আর এর থেকে পাওয়া শিক্ষা আজও মানবজাতির জন্য প্রাসঙ্গিক। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।